হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজে সলিউশনগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। আজকেও তোমাদের জন্য এরকমই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে একটু সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনে অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান যাবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করো। দেখো, আজকে আমি 914 নাম্বার পেজের রাইটিংটা করাবো, তাহলে 914 নাম্বার পেজটাও কমপ্লিট হবে আগেকার পেজগুলোর মতোই। এর আগে যত পেজ আছে সমস্ত পেজের আমি সিন আনসিন গ্রামার রাইটিং সব করিয়ে দিয়েছি, আর পর পেজ ওয়াইজ আছে। তোমাদের অসুবিধে হবে না, কারণ প্লেলিস্টের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেইখানে ক্লিক করলে পর পেজগুলো পেয়ে যাবে। তো অবশ্যই সেগুলো দেখে নাও যদি আগেরগুলো না দেখে থাকো। চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওগুলো কিন্তু একটু লাইক শেয়ার করো। 914 নম্বর পেজে রাইটিং সেকশনটা পাবে। 918 নম্বর পেজে দেখো তিনটে রাইটিং তোমাদের করতে দেওয়া হয়েছে। তিনটে রাইটিংই করিয়ে দেবো। কি কি আছে দেখে নাও। প্রথমে একটা প্যারাগ্রাফ রাইটিং আছে, আর একটা রিপোর্ট রাইটিং আছে, আর একটাও প্যারাগ্রাফ রাইটিং আছে। ঠিক আছে, ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন। প্রথম প্যারাগ্রাফটা হচ্ছে ওই প্রসেস রাইটিং। তো দেখে নেবো কি আছে। প্রথমে 7-এরটা দেখো, স্টাডি দ্য ফলোইং ফ্লোচার্ট অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন হাউ এ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশড। কিভাবে স্কুল ম্যাগাজিন পাবলিশড হয় তার একটা ফ্লোচার্ট দেওয়া আছে এখানে, সেটা থেকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এটা আমি আগেও একটা পেজে করিয়ে দিয়েছিলাম, তোমরা যারা প্রতিদিন দেখো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর যদি না দেখে থাকো তাহলে দেখো, আরো একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। Publication of school magazine. Publication of school magazine is an important annual event. প্রতি বছরের একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ম্যাগাজিন পাবলিকেশন। ইট শোকেসেস দ্য আর্টিস্টিক অ্যান্ড লিটারারি ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য স্কুল স্টাফ। এই ম্যাগাজিনের মাধ্যমে আমরা যে কোনো স্কুলের স্টুডেন্ট এবং স্কুল স্টাফদের যে একটা আর্টিস্টিক লিটারারি ট্যালেন্ট আছে সেটা আমরা বুঝতে পারি। For this, essays, stories, poems and sketches are invited from the students. এই জন্য কি হয়, প্রথমে ছাত্রছাত্রীদের কাছ থেকে এসে, গল্প, কবিতা, স্কেচ এগুলোকে চাওয়া হয় এই ম্যাগাজিন পাবলিকেশনের আগে, প্রথম স্টেপ। দে আর সাবমিটেড অ্যাকর্ডিংলি, তারপরে পরপর বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সাবমিট করা হয়, সবাই সাবমিট করে। দেন দে আর প্রপারলি এডিটেড, তারপরে সেগুলোকে এডিট করা হয়। হেন্স দে আর সেন্ট টু দ্য প্রেস ফর প্রিন্টিং, তারপরে সেগুলোকে প্রিন্টিং করার জন্য প্রেসে পাঠানো হয়। দেন দ্য প্রুফস আর কারেক্টেড অ্যান্ড সেন্ট ব্যাক টু প্রেস, তারপরে প্রুফ কারেকশন হওয়ার জন্য আসে এবং প্রুফ কারেকশন হওয়ার পর আবার সেটাকে প্রেসে পাঠানো হয়। নাও দ্য পেজেস আর ফাইনালি প্রিন্টেড, এবার ফাইনাল প্রিন্টিংটা হয়। দেন দে আর বাউন্ড ইন্টু বুকস, তারপরে বইয়ের আকারে বাউন্ড করা হয়। অ্যাট লাস্ট দ্য ম্যাগাজিনস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য স্টুডেন্টস, শেষে ম্যাগাজিনগুলো, এই বইগুলো ম্যাগাজিনের আকারে ছাত্রছাত্রীদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়। টিচার্স অ্যান্ড আদার্স, টিচারদেরকেও দেওয়া হয়, ছাত্রছাত্রীদের দেওয়া হয় এবং অন্যান্যদের দেওয়া হয়। দ্য স্কুল ম্যাগাজিনস আর পাবলিশড এভরি ইয়ার, এইভাবে প্রতি বছর স্কুলের ম্যাগাজিন পাবলিশ হয়। তো স্কুল ম্যাগাজিন কিভাবে পাবলিশ করা হয়, পরপর কি কি স্টেপ আছে ম্যাগাজিন পাবলিকেশনে, সেটাই তোমাদের লিখতে দেওয়া হয়েছিল। তো আশা করি বুঝতে পারলে, একবার ভালো করে দেখে নাও। চলে আসবো 8-এর দাগের রাইটিংটায়। রাইট এ নিউজ পেপার রিপোর্ট ইন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্ট ফলো করে তোমাদের একটা রিপোর্ট লিখতে হবে। দেখো, এখানে একটা দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টের কথা বলা হয়েছে। অ্যাক্সিডেন্ট ডিউরিং ম্যাচ বিটুইন মোহামেডান স্পোর্টিং অ্যান্ড পিয়ারলেস। এই মোহামেডান স্পোর্টিং আর পিয়ারলেসের একটা ম্যাচ হচ্ছিল, সেই সময় একটি দুর্ঘটনা ঘটে। তো সেই সম্পর্কেই রিপোর্টটা তোমাদের লিখতে হবে। কিভাবে লিখবে দেখে নাও। হেডিং দেবে, গ্যালারি মেড অফ উড কোল্যাপসড, 200 স্পেকটেটার্স ইনজিওর্ড, বা নিচে বাই স্টাফ রিপোর্ট। তাহলে কি বলছে, যা উডের গ্যালারি, কাঠের গ্যালারি ভেঙে পড়ে, যার ফলে 200 জন দর্শক আহত হয়। শুরু হবে এভাবে, কলকাতা, কমা দিয়ে ডেট দেবে, তারপরে কলম দিয়ে শুরু করবে। অ্যাটলিস্ট 200 spectators were injured when a temporary gallery made of wood collapsed during match between Mohammedan Sporting and Peerless on Tuesday in Kolkata. কলকাতায় মঙ্গলবার একটি ম্যাচ চলছিল মোহামেডান স্পোর্টিং এবং পিয়ারলেসের মধ্যে। তখন গ্যালারিতে অনেক দর্শক সেই ম্যাচ দেখছিল। ঠিক সেই সময়ে যে কাঠের যে টেম্পোরারি গ্যালারি, সেটা হঠাৎ করে ভেঙে পড়ে, আর তার ফলে প্রায় 200 জন দর্শক আহত হয়েছে। At least 32 people were critically injured. প্রায় 32 জনের অবস্থা আশঙ্কাজনক। As per sources, the collapse was apparently due to the weak structure made of wood and the others materials. তাহলে অ্যাপারেন্টলি, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই দুর্ঘটনাটি ঘটেছে কারণ যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছিল কাঠের, সেটা খুবই দুর্বল ছিল এবং অন্যান্য যে মেটেরিয়াল ছিল সেগুলোও দুর্বল ছিল। However, the exact cause of the mishap would be known only after investigation. যদিও বা আসল যে কি কারণে ঘটেছে সেটা ইনভেস্টিগেশন করার পরেই জানা যাবে।
200 people injured and they were admitted to the local hospitals. 200 জন মানুষ আহত হয়েছে এবং তাদেরকে লোকাল হসপিটালে ভর্তি করা হয়েছে। Among them 168 were released after first aid and rest 32 admitted in hospital. তাদের মধ্যে 168 জনকে প্রাথমিক মানে ফার্স্ট এড দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর 32 জনকে কিন্তু হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। পিপল বিকেম অ্যাজিটেটেড অ্যান্ড সেট ফায়ার, মানুষজন প্রচণ্ডভাবে উত্তেজিত হয়ে গেছিল এবং আগুন লাগিয়ে দিল উত্তেজনায়। দ্য ফায়ার ব্রিগেড অ্যান্ড পুলিশ ওয়ার ইমিডিয়েটলি ফায়ার ব্রিগেডের লোকজন এবং পুলিশ সাথে সাথে সেই ঘটনাস্থলে আসে। উইথ দ্য ইন্টারফারেন্স অফ পুলিশ দ্য সিচুয়েশন বিকেম আন্ডার কন্ট্রোল, পুলিশের হস্তক্ষেপ করার ফলে ঘটনাটা আন্ডার কন্ট্রোলে আসে, স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ প্রোভিজন, একটা তদন্ত এই ব্যাপারে চলছে। তো এই ছিল রিপোর্টটা। কাঠের গ্যালারি ভেঙে পড়ে 200 জন দর্শক আহত হয়েছিল, সেই সম্পর্কে একটি নিউজ পেপার রিপোর্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং পিয়ারলেসের ম্যাচ চলাকালীন। তো দেখে নাও একবার ভালো করে। যে কোনো ধরনের রিপোর্ট কিন্তু এবারে আসবে, রিপোর্ট আসার চান্স খুবই প্রবল, তো ভালো করে রিপোর্টগুলো করবে। চলে আসবো 9 দাগের রাইটিংয়ে। রাইট এ প্যারাগ্রাফ অন দ্য ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশনস ইন ইউর কান্ট্রি অন দ্য পয়েন্টস গিভেন বিলো। তোমাদের রাজ্যে বা তোমাদের জায়গায়, তোমাদের দেশে ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন, গাছ লাগানোর কি গুরুত্ব, সেই গাছ লাগানোর গুরুত্ব নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। এখানে পয়েন্ট দেওয়া আছে, তো দেখো কিভাবে লিখবে প্যারাগ্রাফটা। শুরু করব ইম্পর্টেন্স অফ অ্যাফরেস্টেশন ইন আওয়ার কান্ট্রি। ট্রিজ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আর এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের সব থেকে বড় অংশ বা গুরুত্বপূর্ণ অংশ হলো গাছ। দে আর হ্যাভিং এ ডাইরেক্ট ইম্প্যাক্ট অন আওয়ার লাইফস, আমাদের জীবনের প্রত্যক্ষভাবে জড়িয়ে আছে গাছ। উই কান্ট ব্রিথ এক্সেপ্ট দ্য এক্সিস্টেন্স অফ ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যদি গাছ না থাকে তাহলে আমরা নিঃশ্বাস নিতে পারবো না। ট্রি প্ল্যান্টেশন ইজ এ ভেরি গুড অ্যাক্টিভিটি, গাছ লাগানো খুবই ভালো একটি কাজ। দ্য মেইন রিজন ফর ট্রি প্ল্যান্টেশন ইজ টু প্রমোট গ্রিনারি অ্যান্ড বায়োডাইভার্সিটি, গাছ লাগানোর প্রধান উদ্দেশ্যই হচ্ছে গ্রিনারি, সবুজায়ন বাড়ানো এবং জীব বৈচিত্র্য বাড়ানো। টুডে ট্রিজ আর কাট ডাউন বাই হিউম্যানস টু বিল্ড হাউস, বর্তমানে গাছ কাটা হচ্ছে বাড়ি ঘর তো বানানোর জন্য, রোডস অ্যান্ড এক্সেট্রা, বাড়ি ঘর রাস্তা এগুলো বানানোর জন্য আমরা গাছ কেটে ফেলছি। ট্রি প্ল্যান্টেশন ইজ কম্পেনসেটস ফর দ্য লস অফ ট্রিজ বাই হিউম্যানস, এই যে মানুষজন যে গাছ কেটে ক্ষতি করছে সেটা যাতে ক্ষতিপূরণ করা যায় তার জন্য গাছ লাগানো উচিত। When large number of trees are planted, they form a forest, যখনই অনেক গাছ লাগানো হবে তখন সেই গাছগুলো জঙ্গলের সৃষ্টি করবে। ফরেস্ট আর ভেরি গুড ফর এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ, আমাদের জীবন এবং পরিবেশ দুটোর জন্যই জঙ্গলের খুব প্রয়োজন আছে। মোর প্ল্যান্টেড ট্রিজ মেক দ্য এয়ার ক্লিনার অ্যান্ড হেলদিয়ার টু ব্রিথ, যতই গাছ লাগানো হবে তত বেশি আমাদের আবহাওয়া বা বাতাস পরিষ্কার হবে, আর তার সাথে সাথে আমরা সুস্থ স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবো। এ সিঙ্গল ট্রি ইন ইয়োর ব্যাকইয়ার্ড কুড ডু সো মেনি গুড থিংস, তোমার বাড়ির পিছনের একটা গাছ তোমার জন্য অনেক ভালো কিছু করতে পারে। ইটস অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল ফিল্টার টেকিং ইট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড এমিটিং অক্সিজেন, গাছ কি করে একটা ন্যাচারাল ফিল্টার হিসাবে কাজ করে, যা কি করে না কার্বন ডাইঅক্সাইড নিয়ে নেয় এবং অক্সিজেন ত্যাগ করে, তাহলে একটা বাতাস থেকে নিজে থেকেই ন্যাচারাল একটা ফিল্টার করে দিচ্ছে গাছ। It also regulates the temperature and keeps the surroundings cool. তার চারপাশের টেম্পারেচারকেও ঠিক রাখে, চারপাশটা ঠান্ডা রাখে। অনেক গরমকালে দেখবে গাছ যেখানে থাকে সেখানটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, আর যেখানটা গাছ থাকে না সেখানটা প্রচণ্ড গরম হয়। তাহলে গাছের ফলে টেম্পারেচারেরও একটা বিশাল গুরুত্ব রয়েছে গাছের। Trees also support the life of many species of bird, insects and squirrels. এমনকি গাছ যদি থাকে তাহলে সেখানে অনেক পাখি, অনেক পতঙ্গ, তারপরে কাঠবিড়ালি এরা আশ্রয় নিতে পারে। প্ল্যান্টিং ট্রিজ ইজ দ্য লিস্ট উই ক্যান ডু টু গিভ ব্যাক টু নেচার হোয়াট উই হ্যাভ টেকেন ইট ফ্রম, আমরা গাছ লাগিয়ে কি করতে পারি না পরিবেশকে আরও অনেক কিছু ফিরিয়ে দিতে পারি, যেটা আমরা পরিবেশ থেকে নিয়ে নিচ্ছি তা কিন্তু ফিরিয়ে দেওয়া যায় একমাত্র গাছ লাগানোর ফলেই। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, তাই আমাদের অবশ্যই উচিত প্রচুর প্রচুর গাছ লাগানো। গাছ লাগানোর কি গুরুত্ব, অ্যাফরেস্টেশনের কি গুরুত্ব সেই নিয়ে একটা প্যারাগ্রাফ, যেটা বর্তমানে সত্যিই খুব গুরুত্বপূর্ণ, খুবই দরকার গাছ লাগানো। যে পরিমাণ গাছ আমরা কেটে ফেলছি তাতে করে অদূর ভবিষ্যতে অক্সিজেনের অভাবে মানুষ আর বাঁচতেই পারবে না, যে পরিমাণ গাছ কাটা হচ্ছে, বা আরও অনেক রকম সমস্যার সৃষ্টি হচ্ছে, দূষণ বাড়ছে, তো দূষিত হচ্ছে আরও বেশি করে পৃথিবী। সেই জন্য আমাদের অবশ্যই গাছ লাগানো উচিত, সেই নিয়েই একটা প্যারাগ্রাফ তোমাদের লিখতে বলা হয়েছিল।
914 নাম্বার পেজের রাইটিং সেকশনটা কমপ্লিট হলো। পরবর্তী ভিডিওতে নেক্সট পেজ নিয়ে চলে আসবো, আর কয়েকটাই মাত্র পেজ বাকি আছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরেও আমি তোমাদের জন্য ভিডিও শেয়ার করব যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে তোমাদের মাধ্যমিকের জন্য। তো সেই জন্য বলছি বারবার যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর যদি ভিডিও ভালো লাগে একটু লাইক শেয়ার করো। থ্যাংক ইউ।